বর্ধমানে হকার উচ্ছেদে কি আমরা ওরা, এই প্রশ্ন উঠছে। তার কারণ বর্ধমানে হকার উচ্ছেদ হয়েছে, বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ অভিযান করা হয়েছে, কিন্তু ফুটপাত দখল করে থাকা তৃণমূলের শ্রমিক সংগঠনের যে অফিস, সেই অফিস ভাঙল না বর্ধমান পুরসভা। আর তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দোকান ভাঙায় পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখান হকাররা, কিন্তু ফুটপাতের ওপরে তৃণমূলের শ্রমিক সংগঠনের যে অফিস রয়েছে সেটি ভাঙা পড়েনি। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি আমরা ওরা অভিযানে? দুটি ছবি আপনাদের দেখাচ্ছে। একদিকে যখন হকারদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, অথচ সামনেই রয়েছে ফুটপাত দখল করে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস, সেই অফিসে স্পর্শ পর্যন্ত করেনি পুরসভা। প্রশ্ন উঠছে কেন? কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। কমল কৃষ্ণ, তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস যেরকম ছিল ঠিক সেভাবেই রয়েছে, কিন্তু কেন ভাঙা পড়লো না, তার কোনো ব্যাখ্যা কি পুরসভা দিল? একদমই প্রশ্নটা হচ্ছে সেখানেই। আজকে সকাল থেকেই বর্ধমান পুরসভা বর্ধমান শহরের যে নার্স কোয়ার্টার মোড়, সেই এলাকায় অভিযান চালায়। একটার পর একটা দোকান বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় এবং তারপরই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে সমস্ত অস্থায়ী দোকান আছে, সেই অস্থায়ী দোকানগুলো কিন্তু বুলডোজার চালিয়ে একটার পর একটা ভেঙে দেওয়া হয়। কিন্তু তার পাশেই কিন্তু আইএনটিডিসি পরিচালিত যে তৃণমূলের যে ইউনিয়ন অফিস, আইএনটিডিসি এরকম দুটো অফিস কিন্তু যেগুলো ফুটপাত দখল করে আছে, সেই দোকানের পাশ দিয়ে বর্ধমান পুরসভার বুলডোজার চলে গেল। এতটুকু অংশ সেই ইউনিয়ন অফিসে ছোঁয়া হলো না এবং ভাঙা হলো না। এইটাকে নিয়েই কিন্তু স্বভাবতই যে প্রশ্ন উঠছে, আমরা ওরা যারা হকার অস্থায়ী ছাউনি করে দোকান করেছিল, তাদের দোকান সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার চালিয়ে। কিন্তু পাশাপাশি যে তৃণমূলের আইএনটিডিসি পরিচালিত যে ইউনিয়ন অফিস, সেই অফিস পর্যন্ত একটু পর্যন্ত স্পর্শ পর্যন্ত করা হলো না। আর এখানেই কিন্তু বিরোধীরা সরব হচ্ছে এবং বিজেপি যেটা অভিযোগ করছে যে এই যে লোকসভা ভোট হয়েছে, সেই লোকসভা ভোটে পুরো এলাকায় বিজেপি ভালো ফলাফল করেছে, তার জন্য সেইটার ঘটনার প্রতিশোধ নিতেই কিন্তু এই সমস্ত দোকানগুলো ভেঙে দেওয়া হলো, তৃণমূলের পার্টি অফিস স্পর্শ করা হলো না। যদিও পুরসভার চেয়ারম্যান তিনি নিজে সবসময়ের জন্য দাঁড়িয়েছিলেন এবং সদর মহকুমা শাসক ছিলেন, এবং পুরসভার চেয়ারম্যান যেটা বলছেন যে আজকের মতো অভিযান হয়েছে, এই যে সমস্ত পার্টি অফিসের কথা আপনারা বলছেন বা বিরোধীরা যেগুলো অভিযোগ করছেন, আমাদের কয়েকদিন সময় দিন, আমরা তারপরেও কিন্তু এইগুলো বিষয়ে ব্যবস্থা নেব। কারণ কমল কৃষ্ণ, পুরসভার তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে আপাতত যে কয়েকদিন সময় দিন, তারপর গোটা বিষয়টি নিয়ে আমরা পদক্ষেপ করব। তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা তো পুলিশের কাজে বাধা দিইনি, আমরা ভাড়ার জন্য দায়িত্ব দিই, কিন্তু আমাদেরকে একটা আমাদের কাছে সকাল থেকেই হকার উচ্ছেদ অভিযানে বর্ধমান পৌরসভা ইতিমধ্যেই নার্স কোয়ার্টার মোড় সংলগ্ন এলাকায় উচ্ছেদ করা, পাশাপাশি এখন বর্ধমান মেডিকেল কলেজের সামনে কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। রীতিমতো বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান করা হচ্ছে। কিন্তু একটাই প্রশ্ন, পার্শ্ববর্তী যে সমস্ত দোকান, সেগুলো হকার যেগুলো যে দোকানগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। দেখা যাচ্ছে রীতিমতো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, আইএনটিডিসির পার্টি অফিস, বিএমসি হসপিটাল গেট, বর্ধমান প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং হেল্পার ইউনিয়ন, তার পার্টি অফিস কিন্তু ফুটপাতের মধ্যেই অবস্থিত। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বর্ধমান পৌরসভার পক্ষ থেকে এই পার্টি অফিস ছাড়াও সামনে আরেকটি পার্টি অফিস আছে, সেই পার্টি অফিস কিন্তু ভাঙা হলো না। ক্যামেরায় দেবব্রতর সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, বর্ধমান।